ধর্ম বলছি, যেটা কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত 85 মাধ্যমে খণ্ডন হয় যে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ইসলাম দর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে গ্রহণ করবেন না। যারা গ্রহণ করবে তারা মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। আর যদি শুধু ইসলামই নেন, তাহলে ইসলামের প্রকৃত ধর্ম কোনটা? যারা কোরআনুল কারীম ও হাদিসের মুবারাকার মাধ্যমে সালাফদের যে ফাহাম, সালাফদের যে বুঝ, সে বুঝ আমরা যেটা পাচ্ছি, এটাকে আমরা বলছি প্রকৃত ধর্ম। আর প্রচলিত ধর্ম কি? প্রচলিত ধর্ম ধর্মের নামে মানুষ যেগুলো করছে সমাজে, অথচ সেগুলো প্রমাণ কিছু পাওয়া যায় না, বা পাওয়া গেলেও সে প্রমাণগুলো আসলে কোনো অথেন্টিক কোনো প্রমাণ নয়। আবার অথেন্টিক হলেও এতে তার ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলো সালফে সালিহিন বা ফাহামুস সালাফ, সালাফদের যে বুঝ, এই বুঝ অনুযায়ী আমরা বুঝি নাই। চলেন আমরা একটার পর একটা আপনাদেরকে বোঝার চেষ্টা করব প্রচলিত ধর্ম বনাম প্রকৃত ধর্ম। চাচা, প্রচলিত ধর্ম কোনটা বলেন তো? ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবগুলো প্রচলিত ধর্ম। আর প্রকৃত ধর্ম একমাত্র শুধুমাত্র ইসলাম। আচ্ছা চাচা, আর একটা কথা বলেন তো, শ্রেষ্ঠ ধর্ম কোনটা? জি, আমি বলি এর উত্তরটা ভুল। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এ কথা বললে ইসলামকে দুর্বলতা দেখানো হয়। কেন? কারণ শ্রেষ্ঠ এই শব্দটা আমরা তখনই ব্যবহার করি যেমন গুড, বেটার, বেস্ট, ভালো, তার চেয়ে একটু ভালো, সবচেয়ে ভালো। যখন বলছি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম মানে সবচেয়ে ভালো ধর্ম, তার মানে পরোক্ষভাবে অন্য কয়েকটা ধর্মকে আপনি স্বীকার করে নিয়েছেন যে সনাতন ধর্ম ভালো, খ্রিস্টান ধর্ম আরো ভালো, কিন্তু ইসলাম একদম শ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে ভালো ধর্ম। কথাটা এমন হয়ে গেল না? কে তার জন্য ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়। অবশ্যই ইসলামের একটা গুণ শ্রেষ্ঠত্ব, কিন্তু ইসলাম আল্লাহ বলেনি যে এটা শ্রেষ্ঠ ধর্ম, বরং ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। আর বাকি যত মতবাদ দেখছেন, এই মতবাদগুলো মানুষের তৈরি করা, মানুষের রচনা করা। তাই এই পয়েন্টটাকে আগে বুঝেন। আমাদের সোশ্যাল বা সমাজে এই ভুল ধারণাটা অনেক মানুষের মধ্যে আছে। চলেন প্রচলিত ধর্ম যেগুলো চলছে আর প্রকৃত ধর্মের পার্থক্য কি? প্রথম পার্থক্য যদি দেখতে যান, ইসলামের সঙ্গে অন্যান্য ধর্মের মূল পার্থক্য, ইসলাম হচ্ছে একটা অবিকৃত দিন। কি বললাম বলেন তো? অবিকৃত দিন। এর মধ্যে কোনো পরিবর্তন বা পরিবর্ধন এটা করা সম্ভব নয়, বা আজ পর্যন্ত হয়ওনি। কিন্তু পৃথিবীর যতগুলো ধর্ম আছে এদের প্রত্যেকটা ধর্মের মধ্যে বিকৃতি সাধন হয়েছে। কয়েকটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন যেটা আরএসভি বাইবেল, 7 নম্বর পৃষ্ঠায় প্রিফিক্সে লিখছে ইট দ্য কিং জেমস ভার্সন হ্যাজ বিন সো সিরিয়াস ডিফেক্ট। বাংলা বিশুদ্ধ মানে এর পূর্বে আমাদের কাছে যে বাইবেলটা ছিল কিং জেমস ভার্সন, এই বাইবেলের মধ্যে অজস্র অসংখ্য ত্রুটি বিচ্যুতি ছিল। এটা লিখছে 1850 খ্রিস্টাব্দের বাইবেল, মানে আজ থেকে মাত্র 170 বছর আগের বাইবেলে খ্রিস্টান পণ্ডিত প্রায় 50 জন পণ্ডিত একত্রিত হয়ে একটা বাইবেল তারা লিপিবদ্ধ করেছে। ওটাতে লিখছে যে এর আগে আমরা যে বাইবেলগুলো পড়েছি কিং জেমস ভার্সন, এই ভার্সনে অজস্র অসংখ্য ত্রুটি বিচ্যুতি ভুলে পূর্ণ ছিল। কথা বুঝতে পারলেন? তার মানে 2000 বছরের মধ্যে প্রায় 1800 বছর ধরে বিশ্বের যত খ্রিস্টানরা ছিল তারা কোনভাবে পড়েছে? ঠিকটা না ভুলটা? ভুলটা। কেন? মাত্র 150 বছর আগে বলছে এই বাইবেলকে আমরা রিভাইজ করলাম। অনেকগুলো বাইবেলের মধ্যে ভুল ঢুকে গিয়েছিল। 1850 এসে তারা শুদ্ধ করেছে। কে করছে? চার্চের বিভিন্ন পাদ্রীরা, বিভিন্ন পাস্টররা, বিভিন্ন ধর্ম গবেষকরা। তারা বলছে দীর্ঘ 1500 বছর, 1800 বছর বাইবেলে ভুল ছিল, আর ওটা তারা ঠিক করছে। তারপরে বোঝা গেল গোটা বিশ্ব জগতের সবচেয়ে যে ধর্মের অনুসারী বেশি তারা খ্রিস্টান। তাদের বাইবেলে যে ত্রুটি বিচ্যুতি আছে এটা তারাই স্বীকার করে নিয়েছে। 2, আরেকটা বৃহত্তর ধর্ম আছে, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। স্বামী বিবেকানন্দজি তার বিখ্যাত গ্রন্থ বাণী এবং রচনাবলী 8ম খণ্ড 118 পৃষ্ঠায় লিখছেন যে বেদের, আমাদের কাছে যে বেদটা আছে, বেদ পর্যন্ত আবার বেদ মানে কি? বেদ সংস্কৃত শব্দ, বাংলা করলে হয় জ্ঞান। বেদ মানে কি? জ্ঞান। বেদগুলো তো 4টে ভাগে বিভক্ত, ঋক, সাম, যজু, অথর্ববেদ।
4 বেদে বর্তমানে আমাদের কাছে যে মজুদ বেদটা পাওয়া যায় সেটা 20,536টা টোটালি মন্ত্র আছে। 20,536টা। স্বামী বিবেকানন্দ তিনি বলছেন যে আমাদের কাছে যে বেদটা আপাতত আছে এই বেদের 80% হারিয়ে গেছে, মাত্র 20% আছে। কত পার্সেন্ট আছে বেদের? এটা কে বলছে? আমি হুজুরের না, স্বামী বিবেকানন্দজি তিনি বলছেন বেদ আস্তে আস্তে বিকৃত হতে হতে হারাতে 80% হারিয়ে গেছে। বেশিরভাগ সিংহভাগ অংশ বেদের হারিয়ে গেছে, মাত্র আমাদের কাছে 20% আছে। মানে বেদে কমপক্ষে 1 লক্ষ মন্ত্র ছিল, আমাদের কাছে যেটা আছে মাত্র 20,000। তাহলে বেদের অধিকাংশ হারিয়েছে, গাড়ায় নাই, হারিয়েছে। এখন আমার সাদা প্রশ্ন, বলেন তো কোন ধর্মের যে ধর্মগ্রন্থই হারিয়ে যায়, ধর্মগ্রন্থ যদি বিকৃত হয়ে যায়, ধর্মগ্রন্থের মধ্যে ভুল ঢুকে যায়, তাহলে সেই ধর্মটা কখনো প্রকৃত ধর্ম হতে পারে না? সেটা ভেজাল ঢুকে গেছে। আর এই জন্য করে বিশ্বজগতে দেখবেন ইসলামের সঙ্গে অন্যান্য ধর্মের বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা চ্যালেঞ্জ, গোটা পশ্চিমা বিশ্বাসকে ইসলামকে গ্রহণ করার অন্যতম একটা কারণ, তারা যখন দেখছে তাদের বাইবেল 1000টা ভাষা, কয়েক হাজার বাইবেলের ভাষা আছে। আমাদের লাইব্রেরি আইনসি ইসলামিক সেন্টার